জামাই শুধু বলে যে তোমাকে কিন্তু বিয়ে করেছে আম আর লিচু খাওয়ার জন্য। আমি ছোট কাল থেকে আমার চিন্তা ভাবনা ছিল পাবনার ওই দিকের মেয়ে বিয়ে করব শুধু আম আর লিচু খাওয়ার জন্য। বলেন তো এই কথাটা কি ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান, ঢাকা থেকে বলছি। এটা আসলে যেদিন ঘূর্ণিঝড়টা হয়েছিল রিমাল, ওই দিনের সকালবেলা। মানে এটা আমাদের মামার জাম গাছ, দেখাই যাচ্ছে কি পরিমাণ, যেই গাছ ডালের মধ্যে বেশি আসলে জাম ধরেছিল সেই ডালটা এভাবে ভেঙে পড়ে গিয়েছে। এই রকমের অবস্থা হয়েছে আসলে ওই দিন সকালবেলা। তো চলে যাচ্ছি দুপুরবেলা। দুপুরবেলা রান্নার জোগাড় করতেছি, কারণ ঘূর্ণিঝড় হলেও কিন্তু মেয়েদের কাজ থেমে থাকবে না, কাজ করতেই হবে, রান্না করতেই হবে। তো হুজরাত বিল্লু দিয়ে খেলছিল। যেহেতু ঘূর্ণিঝড় বৃষ্টি, তখন কিন্তু আরও বেশি মনে হয় ভালো ভালো খাবার খাই ঘরে যারা থাকে আর কি। তো এখানে মাংস বসিয়েছে, আজকে কষিয়ে মাংস রান্না করব, ডিম ভুনা করব, আর একদম হালকা তেলের উপরে পোলাও রান্না করব। মনে হচ্ছে কি যেদিন ঘূর্ণিঝড় এদিন আরও বেশি খাবার, কিন্তু অনেক আপুরাই বলবে যে মানুষের অবস্থা খারাপ, তারপরও খাবারের আয়োজন, কিন্তু খাবার তো খেতেই হবে। এটা নিয়ে আসলে বাজে মন্তব্য করা ঠিক না। প্রকৃতি অনুযায়ী খাবার খাওয়া আমাদের সিস্টেম হয়ে গেছে। যেহেতু বৃষ্টি বাদলের দিনে কিন্তু ভুনা খিচুড়ি, তারপর মাংস ভুনা, ভর্তা, ভাত, এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে বসিয়ে দিয়েছি মাংস, মোটামুটি আগেই বসিয়ে দিয়েছি একদম মাখিয়ে। আর এখানে পোলাও রান্না করতেছি, আর এক পাশে ডিম রান্না করব। তাহলেই আমার মনে হয় রাত পর্যন্ত আমার রান্না বান্না শেষ। এদিকে অনেক ঝড় তুফান। আব্বু বাড়ি থেকে রওনা দিয়েছে 4টার ট্রেনে। অবস্থা অনেক খারাপ। আস্তে আস্তে রাত্রের 1টা বেজে গিয়েছে। আসার সাথে সাথেই আমাকে ফোন দিয়েছে যে তাড়াতাড়ি আসো, এগুলো নিয়ে যাও। আর এই কথা শুনে তো আপনাদের ভাইয়া রাত্রে তখন 1টা বাজে, সে অলমোস্ট উঠে গিয়েছে লিচু খাবে, কারণ আম আর লিচু দেখলে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে সব সময়ই বলে যে তোমাকে বিয়ে করেছে আম আর লিচু খাবার জন্য। তো এই যে অনেক পাঠিয়েছে লিচু। আমটা আসলে বেশি পাঠানো হয়নি, কারণ এখনও আম ওইভাবে হয়নি। আর ওই দিন ঝড় ছিল, বাগান ভেঙে যে আম আর লিচু আনবে খুব কষ্টকর হয়ে গেছে। এটা আমার চাচাতো ভাইয়ের ছেলে খুব কষ্ট করে বাগান থেকে লিচু এনেছে। তো নেক্সট টাইমে চাচা আরও পাঠিয়ে দিবে। তো লিচু আনার কথা শুনে রাত্রের 1টা বাজে, এখন উঠে সে বসে গিয়েছে খাবারের জন্য। আর বাহিরে তো লিচু আমার খুব ফেভারিট, লিচু খুব পছন্দ করি আমি। আবার রিপন ভাই নিয়ে অনেক মজা লিচুগুলো, মিষ্টি। তাও তো বড় হয় নাই এখনো, মানে অতই নেই। এটা 1 সপ্তাহ পরে আরো বড় হবে, আর লাল লাল, সুন্দর লাল লাল হবে, মিষ্টি আছে অনেক। রাত্রে কয়টা বাজে? 1টার মতো না? প্রায় 1টা বাজে। 1টা বাজে। আব্বা নিয়ে আসছে, এখন কাকা দিয়ে দিচ্ছে এগুলা। অনেক মিষ্টি। এর আগে তো আরো দিছে কত, এই বছরে ফার্স্ট। তো এই আমার আজকের ভিডিও। এতক্ষণ যারা ধৈর্য ধরে আসলে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর পারলে আমার চ্যানেলটি ছোট্ট করে একটু ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ।